দরুদ ও সালাম সেই নবীজির উপর যাকে ভালোবাসলে জান্নাত, যার সঙ্গে দুশ্মনী করলে জাহান্নাম। ঠিক নেই? সোজা উত্তর, যাকে ভালোবাসলে জান্নাত, দুশ্মনী করলে জাহান্নাম। ঘোষণা কার? জোরে বলেন কার? সেই নবীজির রওজা পাকে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনুল কারীমের 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমার হাবিবকে যারা ভালোবাসবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যেখানেই আল্লাহ তার প্রতি তাগিদ দিয়েছেন সেখানে রসুলকে লাগিয়েছে। অর্থাৎ আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে যেখানে তিনি আলোচনা করেছেন সাথে নবীকে টান দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসিতে আপনার সূরা ইনশিরার ওরাফানা লাকা যিকরাকে আয়াতের ব্যাখ্যায়, আয়াতের তাফসিরে বলা হয়েছে হাইসু ইদা যুকিরতু যুকিরা মাই, অর্থাৎ আমি আল্লাহর জিকির যেখানে আছে আপনি রসুলের জিকির সেখানেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যেখানে, রসুলুল্লাহর জিকিরও সেখানে। বাদ দেওয়ার ক্ষমতা কারো আছে? চিল্লায়া বলেন আছে। আল্লাহ বলে তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহকে, আমার রসুলকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ঢুকাবো কোথায়? ইউদখিলহু জান্নাতিন তাজরি, জান্নাতের ভিতরে। আরো জোরে। তোরে ভালোবেসে মরবে কি হলো কোন কুল নাহি পায় হে রাসূল। তিলয়ার দসুখ নাহি হৃদে সদা বর্ধমান যেন দেখি ভুল। কিছু চাহিনে তো মারনি কটে হে শুধু দর্শন বিলাস মনে। ভবে রাজয়তি রাজ কর যদি কবু ধরিবে না মনে তোমা বিনে। ইয়া রহমতুল্লিল আলামিন, ইয়া রহমতুল্লিল। আগে জানিতাম যদি প্রেম করে দুঃখে যাইবে সুখের এ জীবন, তবে সাধ করে মনকে দিত রে সুধা দি এ বিষ কিনে কোন জনে। মারহাবা জোরে বলেন না। যেই প্রেম শিখিয়ে গেলেন বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি, কারণ তিনি জানতেন, তিনি তো, আমরা কোরআন যেটাকে দেখি থিওরিক্যাল, আমার কেবলাদান হুজুর হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ জোরে কন্যা মেয়া, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি কোরআনের মগজটা আমি নিয়ে গেছি, তোমাদের জন্য শুধু সোবাটা রেখে গেছি, অর্থাৎ খোসা যেটা কোরআনের মগজ আমি জালালউদ্দিন রুমি আমি আয়ত্তে নিয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে। কত বড় গভীর কথা তিনি বলেছেন। একজন, তিনি পয়গাম্বর না, তিনি একজন আল্লাহর ওলি, তিনি যুগশ্রেষ্ঠ একজন কবি মাওলানা জালালউদ্দিন রুমি, যিনি, যার কিতাব বহন করার জন্য 70টা উট লাগতো।
ঘুমায় থাকেন, সুবহানাল্লাহ। আপনি আমি কি লেখাপড়া করছি, কতটুকু এলেম অর্জন করছি? মাওলানা জালালউদ্দিন রুমি তার কিতাব বহন করতে 70টা উট লাগতো। 70টা উট বহন করা একজন ব্যক্তি শেষ পর্যন্ত পাগল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি যার কদমে গিয়ে বায়াত হইতে বাধ্য হয়েছে। কারণ তিনি জানছে যে বায়াত ছাড়া খোদার দর্শন পাওয়া কঠিন কালো সম্ভব। আরো জোরে বলেন না। তিনি সব এলেম শিক্ষা করছে, বাড়িতে ঢুকতে চাইছে, মা কয় দাঁড়া। কেন? তুমি 70 উট বুঝাই করা কিতাব তোমার আছে, সমস্ত কিতাবের হাফেজ তুমি। আমি তোমার কাছে জানতে চাই, যে এলেম অর্জন করলে আল্লাহর সাথে কথা বলা যায়, সেই এলেম কি তুমি শিখেছো? জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। আপনি কোন পানি ভরে আপনাদেরকে খাওয়ানো হইলো, কি তাবিজ আপনাদেরকে করা হইলো, বাড়িঘর ব্যবসা বাণিজ্য স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে এত বড় বড় বাংলাদেশ, এত বড় বড় মসজিদ, জাতীয় মসজিদ থেকে শুরু করে সারা দেশে মডেল মসজিদ, সমস্ত মসজিদ ছেড়ে দিয়ে বিশ্ব বেসালত মঞ্জিল আইসা আপনারা নামাজ পড়তে চলে আসেন। বৃষ্টি আসলে পানি পরে বৃষ্টিতে ভিজে ভিজে এই ফ্লোরের ভিতরে সেজদা দিচ্ছেন। কি প্রেমের রশি আপনাদেরকে টানা হলো, কি প্রেম আপনাদের ভিতরে জাগ্রত করে দেওয়া হলো। শুক্রবারে বাড়িতে থাকলে ঘুম আসে না, সোমবার খাজা রজনীতে বাড়িতে থাকলে ছটফট ছটফট করে। যারা পাগল পারা তারা চলে আসে, যারা আসতে পারে না সারা রাত জেগে থেকে কখন বিশ্ব বেসালত মঞ্জিল থেকে লাইভ সম্প্রচার শুরু হবে, সে লাইভ প্রোগ্রামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মুর্শিদের প্রেমে চোখের পানি ছেড়ে নজরানা দিবে। এটা কোন প্রেম? এই প্রেম হচ্ছে সেই প্রেম যেই প্রেম সাহাবীদের কাছে ছিল, যেই প্রেমের কারণে সাহাবাই কেরাম রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া কাফেরদের শত শত তীর বুকের ভিতরে বিঁধেছে, তারপরও ঈমান তারা ছাড়ে নাই। যেই প্রেমের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসি বেলাল, কাফেরদের হাজার হাজার আঘাত সহ্য করেছে, শরীরের চামড়াগুলো খসে গেছে, জিহ্বাটা কেটে দেওয়া হয়েছে, এরপরেও নবীর দর্শন, নবীর প্রেম ছাড়তে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এটা সেই প্রেম, যেই প্রেম বিশ্বলিখাত ফরিদপুরি ১৫০০ বছর পরে তিনি রাসূলুল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। যার কারণে হুজুর বলছে, আমার কাছে এমন একটা সম্পদ আছে যেটা পৃথিবীতে আর কারো কাছে নাই। আরো জোরে, আরো জোরে। এসো শাফিয়ে মাশার দেখো এসে মোরে, দুংছি ছবিছে দয়াশি বিশে, এরো জানাহি নবী তুমাবিনে তব পাশে আছে এর মন্ত্র সুধি। আল্লাহু আকবার। সাপে কামড়াইছে না কিসে কামড়াইছে, কোন ওষুধ নাই নবীর প্রেম ছাড়া। কোন পর্যায়ে গেলে একজন আশেক, একজন মাসুক সম্পর্কে, রসুল সম্পর্কে এই ভাষা, এই শব্দ তার ভিতর থেকে বের হয়, তিনি কোন স্তরে তিনি গিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে কর না। কি যেন নামটা আমার খেয়াল আসছে, অন্য একজন আল্লাহর ওলি, তার একজন মুরিদ ছিল। তিনার মুরিদ, তিনি একটা বিষয় সম্পর্কে তার কাছে জানতে চাচ্ছে। তো ওই পিসাব বলতেছে, তুমি এই গভীর তথ্য জানতে চাইলে বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহের কাছে যাও। মুরিদ বলতেছে, আমি কেন বাইজিদ বুস্তাবির কাছে যাবো? তিনি যে আল্লাহরে, তিনি যার পাগল হয়েছে, যে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহকে তো আমি শত শতবার দেখছি। অন্য এক পীরের মুরিদ বলতেছে, আমি আমার বড় মোবাইলটা নিয়ে আসে, আমি পৃষ্ঠা নাম্বারও বলে দিই। আপনার বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহিকে যখন দেখার কথা বলছে, এটা আমার নসিহত, চৌধুরী পাকের নসিহত ৪র্থ খণ্ডে লেখা, খুঁজে দেখবেন। তো ওই পিসাবের মুরিদ বলতেছে, আপনি আমাকে যেই বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির কাছে যাইতে বলেন, তিনি যে আল্লাহর প্রেমিক, যে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহকেই তো আমি শত শতবার দেখলাম, তার কাছে গিয়ে আমার কি হবে? তখন ওই পিসাব বলতেছে, তুমি আল্লাহকে দেখা আর বাইজিদ বুস্তাবি আল্লাহকে দেখাতে এক না। সুবহানাল্লাহ জোরে কর। যে তুমি সেই নিয়ামত হাসিল করো, তুমি যেই রূপে দেখছো, বাইজিদ বুস্তাবি কুদ্দুস সাহসুল আজিজ তিনি যেই রূপে দেখছে,
তুমি তো সেই রূপে দেখো নাই। আল্লাহ কয়জন? জোরে। এখন আল্লাহর ওলি বলতেছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ যেই রূপে দেখছে তুমি তো সেই রূপে দেখো নাই। উনি ওই পিসা হুজুরের নাম হচ্ছে আবু তোরাব বকশী রহমতুল্লাহ আলাইহ। তিনার একজন মুরিদ, সর্বদাই জজবা হালতে থাকিত। অর্থাৎ আবু তোরাব বকশী রহমতুল্লাহ আলাইহ সাহেবের মুরিদকে তিনি পৃষ্ঠা নাম্বার আপনাদেরকে বলে দিয়ে আবার পড়ে নেবেন। নসিহত শরীফের মানে যেটা একত্রে নসিহত, এটার 174 পৃষ্ঠা। আবু তোরাব রহমতুল্লাহ আলাইহ তার মুরিদকে বলতেছেন যে তুমি যে হালতে আল্লাহকে দেখো, বাইজিদ বুস্তামি তিনি সেই হালতে দেখে না। তখন পিসাব মুরিদ গিয়ে রওনা করছে, বলছে ঠিক আছে তাহলে চলেন। অনেক বড় ইতিহাস। যাইতে 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 আবু তোরাব রহমতুল্লাহ আলাইহ তার মুরিদকে নিয়ে, সে মুরিদও কিন্তু কম জানানোওয়ালা না, যেহেতু তিনি বলছে সে যে আল্লাহর ইবাদত করে তারও তো আমি অসংখ্যবার দেখছি। যাইতে 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 যখন বাইজিদ বুস্তামি কুদ্দুস তাহসিরুল আজিজ তিনার খানকার সামনে গেছে, যায় দেখে তিনি নাই, তিনি কোন একটা কাজে বাইরে গেছে। তারা খানকার সামনে অপেক্ষায় করে কিছুক্ষণ পর দেখতেছে বাইজিদ বুস্তামি কুদ্দুস তাহসিরুল আজিজ এক কলসি পানি আর হাতের ভিতরে একটা চাদর, এই পানি এবং চাদর নিয়ে তিনি আসতেছে। দূর থেকে আবু তোরাব রহমতুল্লাহ আলাইহ তার মুরিদ, যিনি বলছে আমি তো অসংখ্যবার খোদার দর্শন লাভ করেছি, তিনি যখন দূর থেকে বাইজিদ বুস্তামি কুদ্দুস তাহসিরুল আজিজ সাহেবের চেহারা মুবারকের দিকে তাকাইছে, তাকায়া এমন জোরে এক চিৎকার মারছে, এক চিৎকারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে করলাম। তব দর্শনে জ্বালা জুরাইব পদ, পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মনে পুলকিব, দাও হে দয়াল নবী দিনহীন দাসে। আল্লাহু আকবার। এখন আবু তোরাব রহমতুল্লাহ আলাইহ সাহেব দেখে মুরিদ এক চিৎকার মারে দিয়ে পড়ছে, তার জগৎ থেকে রূহ শেষ। জিজ্ঞেস করে, হে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আল্লাহর কুতুব, আমি তো কিছুই বুঝলাম না, আপনার সঙ্গে তার একটি কথা আসে, একটা বিষয় জানতে চাচ্ছে, আমি তাকে আপনাকে চিনানোর জন্য আমি আপনার নিকটে তাকে নিয়ে আসলাম, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো, আপনাকে দেখার সাথে সাথে সে জ্ঞান তো হারাইলো, সাথে সাথে জগৎ থেকে বিদায় হয়ে গেল। ঘটনাটা কি? বাইজিদ বুস্তামি কুদ্দুস তাহসিরুল আজিজ বলতেছে সে দীর্ঘদিন ধরে তার মনের ভিতরে কিছু গোপন কথা সে লালন পালন করতেছে। সে চিন্তায় ছিল সেই গোপন কথাগুলো সে কার কাছে বলবে। সে যখন আমাকে দেখছে, আমাকে যখন তার চোখের সামনে পাইছে, সে আমাকে দেখার পরে সে তার সমস্ত প্রশ্নের উত্তর সে বুঝতে পারছে, যে উত্তর বুঝতে পারে এতটাই সে উৎফুল্ল খুশি হয়েছে, সে আনন্দে আত্মহারা হয়ে সে আর সহ্য করে তাজাল্লিতে সে সহ্য করতে পারে নাই, জ্ঞান হারা হয়েছে। জ্ঞান হারার সাথে সাথে আল্লাহ তারা জগৎ থেকে নিয়ে গেছে। আল্লাহু আকবার করে বলেন, এটা কত বড় গভীর বিষয়। পীর মুরিদি করেন, বুঝার একটু বুঝতে হবে, পীর মুরিদি এত সোজা না। এই জন্য ফকিরগণ, অনেক ফকিরগণ বলছে পীরের কাছে যখন যাও চোখের দিকে তাকাও না, কদমের দিকে তাকিয়ে দাও। তোমার চোখ আর তার চোখ এক না, এমনও হতে পারে তার চোখের তাদাল্লিতে তোর চোখ দুইটা দুনিয়া জগৎ থেকে বাস হয়ে যাইব। পীরের চোখের দিকে তাকাইতে যাইও না, কদমের দিকে তাকিয়ে থাকো। আর মনে মনে খালি জজবা জফ, তসবি জফ, যে আমি কি করব, কি মাদওয়ালা ইয়া নবী মুহাম্মদ, পাপীর কান্ডার ইয়া নবী মুহাম্মদ,
তোমাকে দিয়াছেন আল্লাহ শাফায়াতের ভার, ইয়া নবী মুহাম্মদ। হাসরের মাঠে যেদিন দোজখ আসিবে, ইয়া উম্মতি বলে নবী কাঁদিতে থাকিবে, ইয়া নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। জগৎ আপনি যা কিছুই করবেন আপনার পীর রসুল ছাড়া কিছুই শিখায় নাই। এমন একজন মুর্শিদের কাছে আসছেন যিনি রসুল ছাড়া কিচ্ছু বুঝে নাই, যার ব্যাখ্যা দিয়েছে এই নসিহত শরীফে যেটা বলেছি, যে তিনি এতবার খোদাকে দেখলো। মাওলানা বাইজিদ বুস্তামি কুদ্দুস আদি সাহেবের সামনে আইসা তার প্রশ্নের উত্তর যখন পেয়ে গেল আর সহ্য করতে পারলো না, জগৎ থেকে বিদায় হয়ে চলে গেল। তো অনেক ঘটনা রেফারেন্স হিসেবে টানা হয়েছে। যেমনি ভাবে মিশরের সুন্দরী নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কর্তন করে ফেললো, একটু হুঁশ ছিল না কারো ভিতরে। কি সত্য না মিথ্যা? এটা তো কোরআনের ইতিহাস। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষার জন্য যখন তাকে জুলেখা যখন তার রাজ দরবারে যখন ডাক দিল, তিনি যখন সেজে তিনি যখন এসেছিল আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, এত রূপ আল্লাহ তাকে দিয়েছিল, অর্থাৎ মিশরের নারীরা এর পূর্বে কোনোদিন এইরকম তাজাল্লি এইরকম মানুষ সৃষ্টি জগতে কোনোদিন দেখে না। যার কারণে তিনি যখন আসতেছে তারা শুধু তার দিকে তাকিয়ে রয়েছে, হাতের কবজি কেটে যাচ্ছে, একটা নারীও টের পায় নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই যখন মুরিদ সকল আল্লাহর ওলিদের দিকে যখন তাকায়, অনেক সময় ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস পার হয়ে যায়। অর্থাৎ কোথায় আছে, কোন জায়গায় অবস্থান করতেছে সেই হুঁশ কারো থাকে না। সেই দরজার অলি ছিলেন আমার কেবলাদান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। সুবহানাল্লাহ, জোরে করেন। সেই দরজার অলি আমার কেবলাদান, যিনি সারা জিন্দেগি ভর নবী নবী করছে। কেন? ওই যে আল্লাহ বলছে, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হাবিব, আমি আল্লাহরে যারা ভালোবাসবে, সাথে আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমি তাদেরকে ঢুকাবো কোথায়? জান্নাতে, যেই জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা জারি থাকবে। জোরে জোরে। যেই জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা জারি থাকবে। কতদিনের জন্য? খালিদিনা ফিহা। নবীরে ভালোবাসছস তো, ঢুকামো তো ঢুকামো, জান্নাত থেকে আর বাইর করতাম না। ওই যে বলছি, আপনি ভালোবাসবেন তো জান্নাত, দুশ্মনী করবেন কথা বলে না, এটা ঝগড়ার কিছু নাই তো। আমি আপনি ঝগড়া করে কি লাভ হইব? সারা জিন্দিগি ভর কোরআন হাদিস বাইটটা যদি এক কারণে রসগোল্লা বানায় খাওয়াই দেই, যেটা আবু জাহেলের বংশধর, এজিদের বংশধর, যেটি আব্দুল ওহাব নজদির রক্ত জাগো শরীরে, অগরে কশ্চিন কালো কুত্তাল্লা সুদা করা সম্ভব, অগরে সুদা করা সম্ভব না। কি যে কোনো মূল্যে ইট বাইন্দা দিলে কুত্তাল্লা সুদা করা সম্ভব, কিন্তু এই আব্দুল ওহাব নজদির গোষ্ঠী যারা, অর্থাৎ দুশ্মনের রাসূল যারা, এদেরকে কোনো দিনও সুদা করা সম্ভব না। অর্থাৎ আল্লাহ তো করে গোমরা বানাইছে, তোকে কপালে হেদায়েত নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাদের কপালে হেদায়েত রাখি নাই, যাদের কপালে হেদায়েত নাই, তারা কোনোদিনও পথ প্রদর্শক হিসাবে মুর্শিদের সন্ধান পাবে না। সিদ্ধান্ত কার? চিল্লায় বলেন সিদ্ধান্ত কার? দুশ্মনী করলে তার সাথে করেন, আমগুলোকে কয়ে লাভ নাই। ঠিক কিনা? ঠিক কিনা? যাদেরকে জান্নাতের মাটি দিয়ে বানাইছে তারা আইব। ঘোষণা কার? আমার খাজা বাবার। যাদেরকে বেহেশতের মাটি দিয়ে বানাইছে তারা আসবে কোথায়? এটা কয় নাই যে দরবার আইবে, এটা কয় নাই। কোথায়? জাকের পার্টির পতাকার তলে। মারহাবা জোরে বলবেন না?
একটি ছেলে দাও না ও মা জাকের পাটিতে, তোমার ছেলে থাকবে মাগো নবীজির দলে। মারহাবা জোরে কর। সিদ্ধান্ত নিয়েন সন্তান কোন দিকে ঘুরতেছে একটু খোঁজ নিয়েন। ছেলে মেয়ে জি জামাই যারা আছে কোন পথে চলতেছে, কাদের দলে ঘুরতেছে একটু খোঁজ নিয়েন। কারণ মরার পরে কিন্তু আপনিও বলবেন আমিও বলবো বিসমিল্লাহি ওয়া আলা, আস্তে কইতেছে পারেন না নাকি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যখন রুহটা বের হয়ে যাবে সবাই কিন্তু একই স্লোগান একই দোয়া পড়বেন। এখন জগতে থাকতে কোন দল করতেছেন, কোন দলের অনুসারী হইছেন, আপনি আপনার সন্তান কোন দলের চাটুকারিতা কইরা কোন দলের নেতৃত্ব দিয়া টাকা কামাই না আপনাকে দিচ্ছে, সেগুলো খেয়ে বাড়িঘর বানাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স করতেছেন, যেদিন 70 বছর 50 বছরের এই হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই কিন্তু তাইলে আপনি মিথ্যার আশ্রয় নিতে হবে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জগতে থাকতে যদি রাসূলুল্লাহর দল না করেন কবর এটা কইলে কি আপনি বাঁচতে পারবেন? জোরে বলেন পারবে? নতুন করে সাজিয়ে দাও মা রাসূলের দলে, আবার আমার দেখা পাবে হাসরের কালে। মারহাবা জোরে কর। এই দলটি প্রতিষ্ঠা করেন এমনই একজন বিশ্ববলি নাম দিয়ে মা করেলেন পাগল। মানবতার কল্যাণে মা এই সংগঠন, ইসলামী মান এহসান মা তাদের মূল লক্ষণ। ঠিক না বেটে? হাত তুলে বলেন ঠিক কিনা? কোন দিকে যাচ্ছেন, কোন পথে চলছেন? আমি আপনাকে বাধ্য করব না, জোর করব না, নিজেকে নিজেই প্রশ্ন করবেন। হায়াত কিন্তু আগামীকাল বাঁচবেন কিনা গ্যারান্টি আছে? এই চিল্লা এখন আছে? অহংকার দেখায় কোনো লাভ নাই। মৃত্যু আমাদের নিকটে, আজরাইল আমাদের পিছনে। কথা বলেন। আজরাইল শুধু দৌড়াইতেছে আপনাকে ধরার জন্য, কিন্তু পাচ্ছে না। যেদিন পাবে সেদিন শেষ। আজরাইল কখন আসবে কেউ জানে না। গতকালকের একটি কথাই যদি বলি, নারায়ণগঞ্জ 2,500 আমার শ্বশুর বাড়ি। আমার শ্যালক বাবু তাকে বিয়ে করাইতে হবে। গত পরশুদিন সুযোগ নাই প্রোগ্রামের কারণে আসছি, দেখলাম একটু পছন্দ হয়েছে। গতকালকে তাদেরকে যেতে বললাম আমার শ্বশুরবাড়ি দেখার জন্য, যেটা পারিবারিক সিদ্ধান্ত। যেগুলো দেখতে গেলেন, মেয়েটার বাবা গেল, ভাই গেল, চাচতো ভাই, আত্মীয় স্বজন গেল। 4টা বাজে তারা গেছে, তাদের পছন্দ হয়েছে। আমি তাদেরকে সিদ্ধান্ত দিয়েছি, যেহেতু আমি বড় জামাতা, ওরস শরীফের আগে আমার আর কোনো সুযোগ নাই, কারণ আমার প্রোগ্রাম শেষ হলে আমাদের মিশন ওরস শরীফ সবার আগে। তখন তারা বললো তাহলে আজকেই যে কোনো একটা সিদ্ধান্ত। বলছি যদি পারেন আজকে রাত্রের ভিতরে আমি যাব, 2-3 জন লোক নিয়ে সরা কাবিন হবে, বিয়েটা পরে রাখবো, আপনারা চাইলে পরবর্তীতে অনুষ্ঠান করে আপনার মেয়েকে উঠিয়ে দেন। তারা মানছে। বিকাল 4টায় লোকটা মেয়ের বিবাহ ঠিক করে তার বাড়িতে আসছে, কাছাকাছি। আমি আমার সহধর্মিনীকে নিয়ে বাজারে গেছি, শ্যালক বাবুর বাজার করতে। 8টা পর্যন্ত লোকটা ভালো, তার মেয়ের বাজার করতেছে, বিয়ে দিবে। হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আমরা তো জানি না, আমাদেরকে জানাচ্ছে না। ভাবছে যদি জানায়, কারণ পৃথিবীর সমস্ত বাবাই চায় মৃত্যুর পূর্ব মুহূর্ত হলো তার মেয়েটাকে যেন একটা ছেলের হাতে তুলে দিয়ে যাইতে পারে। সত্য না মিথ্যা? পৃথিবীর কোন বাবাই তার মেয়েকে শাদী দেওয়ার আগ পর্যন্ত কলিজা শান্তি হয় না। তো আমরা 9টা বাজে আসছি, 9:30টায়। আর সন্ধ্যাবেলা তো একটা অ্যারেঞ্জমেন্ট করতে সময় লাগে। আইসা শুনি বাড়িতে দিয়ে সবার মন খারাপ। কি হয়েছে? উনি তো অসুস্থ, হসপিটালে পাঠিয়েছে। তো আমাদেরকে বলতেন, তো আমরা 2 দিন পরে আসতাম। না, উনি বলছে মেয়ের বিয়া, এটা তো পিছানো যাবে না। মেয়েকে নিয়ে, বাবাকে নিয়ে বাড়ির ভাই এবং মা হসপিটালে, মেয়ের চাচা চাচতো ভাই যারা তারা বাড়িতে, বড় বোন। দেখেন বিবাহটা শুরু করব, কাজী সাহেবকে বলছে তাহলে আগে বিয়ে পড়ান। বলা তো যায় না। বিবাহটা শুরু করছি, খবর আসছে মেয়েটাকে জানানো হয় নাই, কানের ভিতরে মেয়েটার বাবা মারা গেছে।
সিদ্ধান্ত নিলাম কি করবো এখন, যদি বিয়েটা পিছাই একটা অঘটন করতে পারে, বদনাম হতে পারে। মেয়েটাকে না জানাইয়া আগে বিবাহের কাজটা শেষ করছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিবাহের কাজটা শেষ করলাম, চলে আসলাম। তো দেখেন মানুষের হায়াত, মেয়ের বিয়ের বাজার করছে, বিকালবেলা শেষ পর্যন্ত হয়তো বাড়িটা দেখে আসছে যায়, মেয়েটাকে কোন বাড়িতে বিয়ে দিচ্ছে দেখে আসলো, আইসা বাড়িতে আর পারলো না, আল্লাহ ডাকে চলে গেল। এটাই হচ্ছে মানুষের হায়াতের গ্যারান্টি। আপনি বলতেও পারবেন না যে আপনি রুবেল ভাই এখান থেকে নরসিংদী ফেরত যাবেন, আপনি মান্নান ভাই এখান থেকে গুলশান বাসায় যাইতে পারবেন, গ্যারান্টি আছে? নাই। যদি তাই থাকতো, আমরা যেটা সিদ্ধান্ত নেই আগে বাবা মরবে, মা মরবে, বড় ভাই মরবে, তাহলে জমশেদ ভাইয়ের ছেলে কেন আগে মারা গেল? জমশেদ ভাইয়ের এত সুন্দর যুবক ছেলে, তাকে রাইখা কেন চলে গেল? অর্থাৎ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি আসেনি? যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই সিদ্ধান্ত নেন, চিন্তা করেন কোন দলে চলতেছেন। এমন একটা দলে আসেন যে ইন্তেকালের পরেও আপনার সন্তান দোয়া বন্ধ রাখবে, কিন্তু কাল কিয়ামত পর্যন্ত এই পাগলরা আপনাদের জন্য দোয়া করবে। কি এই যে আল্লাহ আমার কেবলাদান হুজুর পাকের মুরিদ মুরিদান, আমাদের জাকের ভাই জাকের বোন, পীর ভাই পীর বোন, যত সংক্ষেপেই দোয়া হোক, 1 মিনিটে হোক আর 10 মিনিটে হোক, যত সংক্ষিপ্ত দোয়াই হোক, এটা বলা হয় কি হয় না? চিল্লে বলেন হয় কি হয় না? এত বড় সার্টিফিকেট আপনাকে কে দিয়ে দিবে? কোন দল আপনাকে এই সার্টিফিকেট দিতে পারবে না, একমাত্র বিশ্ব ওলি এবং তিনার আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই সার্টিফিকেট আপনার সাথে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনী যারা করবো কোথায়? জোরে জোরে। ওই যে পৃষ্ঠায় কইছে নবীরে ভালোবাসলে জান্নাতে যাবি, এই পৃষ্ঠাতেই তার পরের আয়াতেই বলছে ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। আল্লাহর সাথে যারা দুশ্মনী করব, আমার হাবিবের সাথে ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আমার রাসূলের সঙ্গে কেউ যদি দুশ্মনী করে আমি তাকেও ঢুকামু কোথায়? ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। তোর ঢুকামু কোথায়? জাহান্নামের আগুনের মধ্যে। সিদ্ধান্ত কার? অর্থাৎ তাকে ভালোবাসলে জান্নাত, তার সাথে গাদ্দারি করলে জাহান্নাম। সিদ্ধান্ত জোরে বলেন সিদ্ধান্ত। তার ভালোবাসবেন তো জান্নাতের সার্টিফিকেট পাইবেন, তার সাথে দুশ্মনী যদি মনে মনে করে ওটাও জাহান্নামে যাবে। যেটি মুনাফিক, মুখে মুখে রসুলের পক্ষে আর আলাদা হলে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে একটুও দ্বিধা করে না। ঠিক আউলিয়া কেরামদের সাথে একই রকম। এখানে যখন আসে বনানী পাক দরবার শরীফে, বিশ্ব ওরস শরীফে, বিশ্ব ফাতিহা শরীফে যখন আসে, কেবলাদান হুজুর পাকের ধারণকৃত পাক জবানের সাথে জবান মিলে তওবা করার পর আপন মুর্শিদের সাথে তওবা করা হয়। হে খোদা, তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর কেবলাদান হুজুর পাকের পবিত্র জবানের সাথে জবান মিলে তারা বলে জাকের পার্টি জিন্দাবাদ। বলে না? কথা বলতে হবে, বলে কি বলে না? যখন তরিকাটা নিচ্ছে সাথে সাথে বলতেছে জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, রাসূলুল্লাহ সত্য তরিকা জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এখানে চাইকা মুখে মুখে সবার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেল। এখান থেকে বের হয়ে বাইরে গেলেই যত অন্য রাজনৈতিক দল কিভাবে বদনাম করা যায়, এরাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যখন নাকি বিপদে পড়ে বাঁচার জন্য জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে আসে। কথা কন। যারা আমলা গ্রুপ কামলা গ্রুপ যারা আছে, তারাও বলতে বাধ্য হয় যে মেজো ভাইজান যা বলতেছে সবই তো সত্য হইতেছে, তাইলে তো তিনার কথা মেনে চলতে হবে। কত বড় শয়তান, কত বড় ধোকাবাজ। যখন বিপদে পড়ে আমরা অনেকের দেখি এই জায়গায় আইসা আরে চোখের পানি আরে কান্না, যখন নাকি বিপদ দূর হয়ে যায় আবার বাঘের বাচ্চা হয়ে যায় রাস্তার মধ্যে। কথা কয় না? ঠিক কিনা? ঠিক কিনা? এই দিন হয়েছে আব্দুল ওহাব নজদির গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল, যেটা মুনাফিকের সর্দার ছিল, অর্থাৎ সেই দরজারের শুরুতে মুত্তাকিন কুলুবুল ফাসিকিন, দেখতে পুরা ইমানদার, বড় মুরিদ, কত বড় কাট্টার বাপরে বাপ, তার চাইতে
ফরেজগার, তার চাইতে ওজিফা পালন করেনওয়ালা কেউ নাই, তো ভিতরে হচ্ছে শয়তানে ভরা। কি সত্য না মিথ্যা? ভিতরে সব শয়তানে ভরা। এদের কাছ থেকে আমাদেরকে নিরাপদ সাবধানে থাকতে হবে। রাজি আছি না নাই? আপনাকে ক্ষমতার লোভ, টাকার লোভ, পদবীর লোভ, অমুক প্রধান বানানো হবে, তবে মনে রাখেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য ঠিকই, সমাগত মিথ্যা দুরবিত, তবে চিরদিন সত্যের বিজয় কিন্তু হবেই হবে। সত্য না মিথ্যা? দুশ্মনী কইরা যতই গদির মধ্যে বসুক, আবার ঝড় তুফান যখন আসবে, ওই রাস্তা পরিষ্কার হওয়ার পূর্বে ওই সমস্ত আগাছা সব অচিরেই দূর হয়ে যাবে। তার প্রমাণ কিন্তু দেখতেছি, কিন্তু বলবো না। তার প্রমাণ ঘটতেছে। গতকালকে একটা দেখছি, বলা যাবে না, এত বাহাদুরি সব শেষ। ঠিক কিনা? ঠিক কিনা? বাহাদুরি সব শেষ, কিছুই থাকবে না। আমার কেবলাদান হুজুর পাকের এই সত্য তরিকার ভিতরে কোন দুশ্মন এখানে জায়গা পাবে? যারা বলেন পাবে? হুজুর বলছে এটা সত্য, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার। এই দরবার পাহারা দেয় আমার রসুল, আর দেখাশোনা করে আমার রসুল। আমি শুধু পাহারাদার। এত বড় মহান অলির তিনাল প্ল্যাটফর্ম কেবলাদান হুজুর ঘোষণা করে গেলেন জাকের পার্টি। আর এখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা পৃথিবীর মানুষকে, সারা দুনিয়াতে যেই মুসলমান আছে 250 কোটি মুসলমান, বাংলাদেশ বহির্বিশ্বে সবাইকে এই সত্যের পতাকার তলে নিরাপদ আশ্রয় দিয়ে রাখার জন্য তিনি জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টের ডাক দিয়েছেন। ঠিক কিনা? দেখবেন অনেকে আসে না, তোকে আশা লাগবো না, কিন্তু আমরা বাঁচার জন্য দিনের দায়ী হিসাবে জাকের বাড়ির চেয়ারম্যান বাধ্য তাদেরকে ডাক দেওয়ার জন্য। কেন? হুজুর পাক তাকে সত্যের মিশন তার হাতে দিয়ে গেছে। এখন তাকে যদি ডাক না দেওয়া হয়, যারা ক্ষতিগ্রস্ত হবে তিনি সব স্পষ্ট দেখতেছে, সামনে কি ঘটবে, কি ঘটতেছে। জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তিনি সব দেখতেছে। কে দেখায়? আল্লাহ। কেবলাদান হুজুর পাকের পক্ষ থেকে সব কিছু জানিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে তিনি আপনাদেরকে বারবার সতর্ক করতেছে। তিনি যদি চাইতেন, এতদিন পর্যন্ত আমরা যারা ছিলাম কত ধরনের কথা বলছি, স্যার এত ভালোবাসে তাদেরকে, তাই আমরা এত জায়গায় যাই, আমরা এত কিছু করলাম, এত বড় দল, আমরা কেন 2টা 4টা 5টা সিট নিয়ে আমরা কেন সংসদে যাচ্ছি না? যদি যাইতেন তাহলে আজকে কি অবস্থা হইতো? যদি যাইতেন তাহলে আজকে কি অবস্থা হইতো? অতএব ভবিষ্যৎ সম্পর্কে তিনারা জানে। ওই যে পরবর্তী মুহূর্তে আপনার ভাগ্যে কি বহন করে আসতেছে সেই সম্পর্কে আপনার আমার কোনো ধারণা আছে? কিন্তু আপনার মুর্শিদ যিনি, তিনি কিন্তু সব ধারণা তার কাছে আছে। তাই তিনি আমাদেরকে নিরাপদ রাখার জন্যই এই সিদ্ধান্ত। আমাদের কাজ হচ্ছে তিনার হুকুমগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা এই সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের ওয়ার্ডের একটা দায়িত্ব নেই, আমি আমার ইউনিয়নের একটা দায়িত্ব নেই, উপজেলার দায়িত্ব নেই, অর্থাৎ আপনি আপনার ওয়ার্ডের দায়িত্ব নেবেন। জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় কথা বলতে যা বলতেছে, আমি বনানী 19 নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিলাম, আপনার ভাইজান সদরপুর ইউনিয়নের দায়িত্ব নিল প্রতিটা ঘরে ঘরের জন্য। আপনি কোন ওয়ার্ডের দায়িত্ব নেবেন, কোন ইউনিয়নের দায়িত্ব নেবেন, সিদ্ধান্ত আপনি তাড়াতাড়ি গ্রহণ করেন। রাজি আছিনি আমরা? অতএব আমরা আমাদের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের প্রতীক গোলাপ ফুল পার্টি জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টে সমস্ত বাংলার আফম জনতাকে আমরা দাওয়াত দিলাম, আপনারা আসেন জাকের পার্টির পতাকার তলে। এই দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।